ঘটনা শুরু হয়ে গেছে। ইউনূস তারেক সমঝোতা টিকছে না। দিন শেষে চরমোনাইও এই সমঝোতা মানছে না বা মানবে না। দর্শক, ইউনূস তারেক বৈঠকের পর নানান মহল, নানান রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানাচ্ছে। তার মধ্যে সবচাইতে স্মার্ট প্রতিক্রিয়া মনে হয়েছে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই। তারা বরাবরের মধ্যে স্পষ্টবাদী রাজনীতি করে আসছে, ভিভিড ট্রান্সপারেন্ট রাজনীতি, কোনো রাগ ঢাক নেই, ঘুরিয়ে পেঁচিয়ে কথা নেই, ক্লিয়ার কথা, সোজা সাপটা কথা। দেশ কোন দিকে যাচ্ছে, চরমোনাই কি চায়, জনগণ সবচেয়ে ভালোভাবে বুঝতে পারছে চরমোনাইয়ের বক্তব্যকে। অন্য অনেকের বক্তব্য বুঝতে অসুবিধা হচ্ছে, যেমন জামাতেরটা বুঝতে অসুবিধা হচ্ছে। জামাত আসলে কখন নির্বাচন চায়, জামাতকে আসলে বিএনপির বিরুদ্ধে না পক্ষে বা মাঝামাঝি অবস্থানে, এগুলো নিয়ে নানান এম্বিগিউটি আছে। কিন্তু চরমোনাইয়ের অবস্থান নিয়ে কোনো এম্বিগিউটি নেই, ক্লিয়ার স্ট্রেট কাট কথা। তো এই জন্যে সাম্প্রতিক রাজনীতিতে চরমোনাইয়ের অবস্থানকে আমি সবচেয়ে স্মার্ট মনে করি। বিএনপি যে সন্ত্রাস চাঁদাবাজ নাম ধরে একমাত্র চরমোনাই বলে, আর জামাত বলে জমির একটা দল এরকম, কিন্তু চরমোনাই কিন্তু নাম ধরে বলে যে বিএনপির চাঁদাবাজি, এভাবে স্পষ্ট সিনিয়র নেতারা বলে। এবং চরমোনাই বিএনপির আকামের বিরুদ্ধে স্পষ্টবাদী। বিএনপির অনেক অপকর্মের বিরুদ্ধে জামাত ইসলামীকে অফিসিয়াল স্টেটমেন্ট দিতে আমি দেখিনি, কিন্তু চরমোনাইকে দেখেছি। যেমন ভিপি নূরের উপর হামলা হয়েছে, বিএনপি হামলা করেছে, আরো বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাস, তার বিরুদ্ধে জামাত শিবিরের নেটিজেনরা সক্রিয়, কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট জামাত দেয়নি। কিন্তু চরমোনাই কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। এর মানে বিএনপির অপকর্মের বিরুদ্ধে স্পষ্টবাদী হয়ে সোচ্চার চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এই ইউনূস তারেক বৈঠকের আগেই চরমোনাই একটা স্মার্ট স্টেটমেন্ট দিয়েছিল মাওলানা গাজী আতাউর রহমান। সেখানে প্রত্যাশা করেছিল বিএনপি যেন ভালো হয়ে যায়, এবং এই বৈঠকে যে বিএনপিকে অতি গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রশ্ন আগেই তোলা হয়েছিল, এবং বিএনপির যেন পার্টি সংস্কার, নিজেদের সংস্কার করে, এটা যেন আলোচনা হয় এই প্রত্যাশা ব্যক্ত করেছিল। বৈঠকের পর দুই দফায় প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একটা হচ্ছে মাওলানা গাজী আতাউর রহমান একটা ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে প্রাইমারিলি এই বৈঠককে ইতিবাচকভাবে দেখা হয়েছে। এই বৈঠকের একটা দিক তো ইতিবাচক, এই বিষয়ে কোনো একমত না, মানে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যেমন এনসিপিও কিন্তু এনসিপি হাসনাত আব্দুল্লাহ এরাও কিন্তু বৈঠকের একটা পার্সপেক্টিভকে ওয়েলকাম জানিয়েছেন। এই বৈঠক হওয়াটা ভালো, এটা ঠিক আছে। তো চরমোনাই এই বৈঠকে ইতিবাচক বলেছে। ওভারঅল এই বৈঠকের বেশিরভাগ দিককে চরমোনাই সাপোর্ট করেছে, কিন্তু বৈঠকের কিছু বিষয়ে অত্যন্ত চমৎকার ভ্যালিড প্রশ্ন তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা অন্য কেউ তোলেনি। আমি মনে করি চরমোনাই এই প্রশ্নটা সবচাইতে স্মার্ট এবং সবচাইতে প্রয়োজনীয়। চরমোনাই আপত্তি করেছে যৌথ বিবৃতি নিয়ে। যেমন জয়েন্ট স্টেটমেন্ট কি, কখন দেওয়া হয়? দুইজন রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয়, অথবা সর্বদলীয় কোনো বিষয়ে জয়েন্ট স্টেটমেন্ট হতে পারে। এখন সরকার হিসাবে একটা বিশেষ দলের সাথে এইভাবে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারে না। এটা দৃষ্টিকটু, এটা অবৈধ না, অসাংবিধানিক না, কোথাও বাধা নেই। কিন্তু একদিকে সরকার, আরেকদিকে তারেক রহমান, এই দুইজনের মধ্যে জয়েন্ট স্টেটমেন্ট, আর দুইজনের জয়েন্ট স্টেটমেন্টে সরকারের পক্ষ থেকে রোজার আগে নির্বাচনের একটা প্রতিশ্রুতি বা ইঙ্গিত। তো এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি, কারণ নির্বাচন এটা সব দলের সাথে সম্পর্ক, এটা শুধু বিএনপির সাথে সম্পর্ক না। অতএব ইউনূস এবং তারেক এই দুইজনে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারেন এই বিষয়ে। এই জয়েন্ট স্টেটমেন্ট দিতে হলে অবশ্যই এখানে অন্য সব দলকে থাকতে হবে, কিন্তু সব দল তো ছিল না। এই ভ্যালিড প্রশ্নটা চরমোনাই তুলেছে, যেটা অন্য কেউ তুলেনি। যে এভাবে আপনারা বৈঠক করেছেন, ঠিক আছে, অগ্রগতি হয়েছে, রাজি হয়েছে, তাও ঠিক আছে, সমস্যা নাই। এখন পরে ফেব্রুয়ারি নির্বাচনে প্রস্তাব দিয়েছে তারেক রহমান রোজার আগে, ঠিক আছে, এটা নিয়ে দেশে এসে অন্য সব দলের সাথে ইউনূস আলাপ করুক, তারপরে বিএনপি সহ সবাই মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিক।
কিন্তু না, ইউনূস তারেক জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তো এই প্রশ্ন একমাত্র চরমোনাই তুললো, অন্য কাউকে তো দেখলাম না এত দূরদর্শী হয়ে এই প্রশ্ন তুলতে পেরেছে। এনসিপি অত সুন্দরভাবে এই প্রশ্ন তুলে নেই যে বৈঠক হয়েছে, সব ঠিক আছে, ভালো ভালো কথা হয়েছে, কিন্তু আপনি জয়েন্ট স্টেটমেন্ট দিলেন কিসের ভিত্তিতে? রাষ্ট্র ভার্সাস বিএনপি, তাহলে কি এটা কি গণতন্ত্র? এটা কি সাম্যতা, সমান অধিকার হলো? এই প্রশ্ন তুলেছে। আমরা একটু বিশ্লেষণ করব। সরকার বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ একদম ঢালাও ভাবে এই বৈঠকের বিরোধিতা করছে না, এই সমঝোতাটা তারা রেসপেক্ট করছে, কিন্তু আলাদাভাবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বিরুদ্ধে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান 13 জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও জনাব তারেক রহমানের মধ্যে বৈঠক পরবর্তী এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা কাজ করছিল। প্রধান বিরোধী দল বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল ডিসেম্বর 25-এ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। প্রধান উপদেষ্টা কর্তৃক এপ্রিলে নির্বাচনের সময়সূচি ঘোষণা রাজনীতিতে একটি চাপা উত্তেজনা তৈরি করেছিল। আজকে বৈঠকে জনাব তারেক রহমান ডিসেম্বর থেকে সরে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। মানে বিএনপি যে সরে এসেছে এটা স্মার্টলি কিন্তু চরমোনাই তুলে ধরেছে, বিএনপি নাকে খত দিয়ে সরে এসেছে, এটা প্রচার করতে হবে। তো চরমোনাই এটা বুঝে এটা লিখে দিয়েছে চমৎকার ভাবে। নির্বাচনের প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টাও শর্ত সাপেক্ষে। এই যে প্রধান উপদেষ্টা শর্ত সাপেক্ষে মেনেছেন, এটাও কিন্তু অনেকে সুন্দরভাবে তুলে ধরেনি। অনেকেই বলছে যে রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, আর এটা তো কন্ডিশনাল। এই জন্যই বলছি চরমোনাই বিবৃতি সবচেয়ে স্মার্ট। নির্বাচনের প্রস্তাব প্রধান উপদেষ্টা শর্ত সাপেক্ষে তা বিবেচনার কথা বলছেন, মেনে নিয়েছেন তাও কিন্তু না, বিবেচনার কথা বলেছেন। শব্দ চয়ন দেখেছেন কতটা স্মার্ট, বাস্তবতার রিফ্লেকশন। নিজস্ব অবস্থানকে যৌক্তিক কারণে পুনর্বিবেচনা করার এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। উভয় নেতাকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। রাইট, এটা একদম ঠিক। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, সংস্কার বিচার ও জুলাই সনদ নিয়ে বিএনপির পক্ষ থেকে নীতিগত সমর্থন পাওয়া গেছে আজকের বৈঠকে। এটা স্বৈরতন্ত্র মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে পথকে মসৃণ করবে বলে বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাওলানা গাজী আতাউর রহমান আশাবাদ প্রকাশ করে বলেন, আজকের পরে রাজনীতিতে বিদ্যমান উত্তেজনা কেটে যাবে, অনিশ্চয়তা দূর হবে এবং বৃহত্তর ঐক্যমত তৈরি হবে। মানে তার আশাবাদটা দেখেন যে ঠিক আছে, এটা হয়েছে, এখন সবাইকে নিয়ে এইটার উপর একটা ঐক্যমত তৈরি করে, নইলে কিন্তু হবে না। চমৎকার, একদম ভারসাম্যপূর্ণ স্মার্ট রাজনীতি। মাওলানা গাজী শীর্ষ দুই নেতার বৈঠকের পর প্রেস ব্রিফিং এ উপদেষ্টা জনাব খলিলুর রহমান শব্দ প্রয়োগকে বিস্ময়কর আখ্যায়িত করে, দেখেন কঠিন বাস চরমোনাই দিয়েছে, বিস্ময়কর বলেছে, বিস্ময়কর আখ্যায়িত করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান, জনাব তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রধান। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থান মাথায় রেখেও একথা সত্য যে জনাব তারেক রহমান দেশের রাজনীতিতে একক প্রতিনিধিত্ব করেন না। তাদের বৈঠক গুরুত্বপূর্ণ হলেও আক্ষরিক অর্থে এটা দেশের সরকার প্রধানের সাথে একজন রাজনৈতিক নেতার সংলাপ। এই সংলাপের পরে প্রেস ব্রিফিং এ বারংবার যৌথ বিবৃতি বলা বিস্ময়কর। একটা রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রের যৌথ বিবৃতি প্রদান শোভনীয় নয়, একই সাথে একক বিএনপির মতামতের ভিত্তিতে দেশের সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া শোভনীয় নয়। মানে কঠিন কথা, এটা কঠিন বাস। এটা ইঙ্গিত যে সর্বদলীয় ঐক্যমত না হলে এই যে সিদ্ধান্ত হয়েছে ইউনূস তারেক বৈঠকের, ওটা চরমোনাই মানবে না।